করা হবে এন্ড বিডি টপ 1 লাস্ট প্লেয়ার ছিলেন মেহেদী লঞ্চ প্যাড থ্রুতে চলে যাওয়ার চেষ্টা ডিফারেন্ট একটা প্লেসে, তবে তাকে আরো একটু ড্যামেজ কিন্তু করতে হবে। বাট লঞ্চ প্যাডে তিনি আসলে কোথায় গেলেন, ঠিক সেই বাংলা ইউনিটির সাথেই কাছে পিঠেই কিন্তু তাকে দেখা যাচ্ছে। তবে এবার কি এই ম্যাচে এখানেই শেষ হবে তাদের জার্নি, সেটা দেখা যাক। লাস্ট কিলটা কিন্তু সিকিউর হয়েছে, তবে বাংলাদেশ টপ 1 এখনই কিন্তু শেষ হচ্ছেন না, বাকি তিনজনকে রিভাইভ দিয়ে নিজেকে কিন্তু অবশ্যই এই জায়গায় শেষ করবেন। ফ্রম দ্য ফিউচার ফিনিশ হয়ে যাচ্ছেন #9 রেড হক্স এর খাতায় 10টা এলিমিনেশন 138 পয়েন্ট কিন্তু কালেক্ট করে ফেলেছেন অলরেডি। এই ম্যাচে 40 যে মার্জিন সেট করেছিলাম সেটা কিন্তু ওভারকাম করেই ফেলবে আরএইচকে, সেটা ফর শিওর বলাই যাচ্ছে। তবে বাংলা ইউনিটি সেই মার্জিনে ঠিক কতটুকু আসলে যেতে পারবেন সেটাই দেখা। এখন পর্যন্ত যে অবস্থান দেখতে পাচ্ছিলাম এই ম্যাচটা খুবই ভালো যাচ্ছে, আমার কাছে তো বেশ মজার লাগছে। বাট এই জায়গায় আরো একটা মজার হতো যদি আমাদের 12টা টিমই থাকতো। একটা টিম যেহেতু মিসিং, সেই জায়গাটা থেকে বলতে হয় রেড হক্সে এবার নতুন গন্তব্যে হয়তো বা পৌঁছতে দেখতে পারবো। বাকি টিমগুলো দেখে আসবো কে কি করছে না করছেন। জোডিয়াক তারাও কিন্তু বেশ ভালো পয়েন্ট কালেক্ট করেছেন এই ম্যাচে, মানে আজকের বাকি 5টা ম্যাচে। ম্যাচ নাম্বার 6 চলছে, তবে বাকি 5টা ম্যাচে দুর্দান্ত কিছু পারফরমেন্স তাদের কাছ থেকে দেখা গিয়েছে। ডাব্লিউজি দুটো এলিমিনেশন পাচ্ছেন, আর আকাশ 6-9 তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। নাইটকে এই মুহূর্তে দেখবো, নাইটমেয়ার এমভিপি সেখানে কিন্তু রয়েছেন, এন্ড অলসো দুটো এলিমিনেশন পয়েন্ট কিন্তু ডাব্লিউজির কাছেও থাকছে। ম্যাঙ্গোকে কাছে পিঠে দেখা যাবে। নাইটমেয়ার তাকে স্পট করেছেন কিনা, হেডশট দেওয়ার আগেই নাইটমেয়ার তাকে ডাউন করেছেন, ফিনিশ করবেন এই জায়গায়। আকাশ এসভিডি নিয়ে কিন্তু অবশ্যই থাকবেন, বাট নাইফ তিনি কিন্তু আসলেন স্লাইডার ধরে। 8টা দল রয়েছে, 29 প্লেয়ার। শেষ ম্যাচে বাজিমাতটা কার হবে? বাংলাদেশ টপ 1 আবারও ম্যানপাওয়ারের ঘাটতি। রিভাইভটা দিয়েছেন শুভকে ঠিকই, তবে মাহফুজকে হারাতে হয়েছে এই জায়গাটা থেকে। জোরিয়াক স্পোর্টস তারাও কিন্তু আর্সেনালটা লুট করে ফেলছেন। এক্সট্রিম এক্স এখনো পর্যন্ত টিকে আছেন এই ম্যাচে, তাদেরকে কিন্তু বলবো যে আরো একটা ফ্রি কিলের দিকে এগোতে দেখতে পারবো, কারণ ফ্লেক্সি যে নেমেছেন সেটা সম্পর্কে কিন্তু ফ্লিকার জানেন। স্লাইডার চেপে ফ্লিকারের সামনে নামতে না নামতেই সেজান ধরাশায়ী করবেন, সিঙ্গুলার আসবেন, স্লাইডার চেপে এন্ড হি ইজ অলসো ডাউন। একদমই। অ্যান্ড এক্সট্রিমিএক্স এই ম্যাচটা বাকি ম্যাচের তুলনায় বেশ ভালো যাচ্ছে, অ্যান্ড আমরা দেখতে চাই এইবার আসলে যদি বলি যে আমাদের রেড হক্স তারা 138 পয়েন্ট নিয়েছেন, পরবর্তীতে এই বাংলা ইউনিটি রয়েছে, এই দল নিয়ে বেশ কিছু বলতেই হয়, তবে বলার আগেই মুখ বন্ধ করে দিয়েছেন সেজান আমাকে, কাজ সেজানের নক বেরিয়ে এসেছে। নট এলিমিনেশন, সেজান 5-এ দাঁড়িয়েছেন কিল ফিড। সেজান চেষ্টা করছেন এই মুহূর্তে, জ ব্রেকার্স হালাত ভালো নয়। ফ্রম দ্য ফিউচারকে টপকে এক্সট্রিমিএক্স 36-এ দাঁড়িয়েছেন, নকশিয়াস ব্লেসকে টপকে যেতে হবে, তবেই যেন #8-এ আসতে পারবেন আগামীকাল। এক্সট্রিম ইএক্স ময় হতে হবে আজকের দিনের প্রথম ম্যাচ। অনেক টিমের জন্য আসলে এনভায়রনমেন্ট বোঝাটাই টাফ হয়ে যাচ্ছে, এন্ড দেখতে চাই নাম্বার 6 নাম্বার ম্যাচ। যারা যারা দেখছেন অডিয়েন্স অবশ্যই কিন্তু পিন করে থাকা চ্যানেলে সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলুন, কি বই জিততে হলে অবশ্যই। এন্ড দেখতে চাই বাংলা ইউনিটি এবার তারা রয়েছেন, এবং এখনো পর্যন্ত বাংলা ইউনিটির কাছে 7 এলিমিনেশন যুক্ত হয়ে যাবে। সামনের দিক থেকে এবার রেড হক্স তারা রাইডার্স ক্লাবে এসেছেন। একটু ম্যাপটাকে কি একটু দেখানো যাবে কিনা, আমরা একটু ম্যাপটার দিকে দেখতে চাই ব্রডকাস্টার মশাই। প্লাস সার্কেল কেমন যাচ্ছে? আছে সোলারা ম্যাপ, যেহেতু সার্কেল সহজাত বৈশিষ্ট্য নর্দার্ন সাইড হার্ড শিফট করবে, নর্দার্ন সাইড আসলে সেখানে অনেক বেশি আসলে যাবে, এবং সেখানে টিমসদের কিন্তু অবশ্যই সেখানে থাকতে হবে। অডিয়েন্স কে কোন জায়গা থেকে দেখছেন, কোন দলকে সাপোর্ট করছেন, মাস্ট বি কিন্তু এই মুহূর্তে কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। ইউআইডি স্প্যামটা করে একটু পরে করেন, বাট আপনারা সবাই কিন্তু সেখান থেকে কে কোন জায়গা থেকে দেখছেন একটু দেখি, আপনাদের এলাকা পরিচিত কিনা আমাদের জন্য, অ্যান্ড বা আপনাদের জায়গাটা পরিচিত কিনা এই মুহূর্তে। সেখানে কিন্তু রয়েছে নিয়ন ডমিনেটরসের 4টে এলিমিনেশন নিয়ে অ্যাডি রিভাইভ হয়ে নামবেন, এবং অ্যাডি এবার আসলে নামার পর এখন নতুন প্লেস চুজ করতে হবে। ডাইনোকুলার ব্যবহার করাটা বেশ প্রয়োজন ছিল, তবে তিনি করছেন না। সিঙ্গুলার যিনি এফএডব্লিউএস আসলে খেলাচ্ছেন এই মুহূর্তে, অ্যান্ড তুসিন এবার সঙ্গে শিহানকে নিয়ে একে এলিমিনেশনের এক বড় সড়কে মহাপ্রলয় সৃষ্টি করেছেন তুসিন। M79 হাতে জেগে উঠেছেন আরেকটি বারের মতন। যেই তুসিন একজন রাশার ছিলেন, সেখান থেকে কিন্তু তুসিন অবশ্য উঠে দাঁড়াবেন। তুসিন নেইডার হিসেবে ফিরে এসেছেন দীর্ঘদিন স্পোর্টস থেকে দূরে থেকে আসবেন এই মুহূর্তে, এন্ড ওয়ারগড স্পোর্টসের 4 কিল, সামনে রেড হক্স, বাংলা ইউনিটি এবং ওয়ারগড স্পোর্টস। ব্লেড নক শিয়ানকে উদ্দেশ্য করে রোমান নেজাদকে নক দিয়েছেন, বিরাজ নেজাদকে নক করবেন, ব্লেড ফিনিশ করবেন, কুটু স্পেশাল বলবেন, টাইম টার্নের ব্যবহার, রেফ্লেক্ট রিদম গিয়েছে, পেইন্টেড ডিফিউজের ব্যবহার, ব্লেড করবেন, রোমানকে নক, ব্লেড। তবে ব্লেড যতটা ধারালো, পুরো বাংলা ইউনিটি নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। ব্লেড যাচ্ছেন সামনে, পেছন থেকে নকশিয়াস ব্লেজের হানা, রেড হক্স বিদায় নিতে পারেন। নেজাদ বাঁচিয়ে তুলেছেন, নেজাদ এলিমিনেট করেছেন কিনা, না হতে পারে না, রেড হক্স বিদায় নিয়ে ফেলবেন। #7